হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গাং পার হয়ে গেলে মাঝি কাকদুলা ভাই। এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে। এবার আমরা যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এখন বাংলাদেশ 24 পরবর্তী সময়ে আমার বাংলাদেশ যেটা বলছে, বিএনপি তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামীর দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যেই ভুল করছো তোমরা হিসাব কষে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তোমাদের ভোটের অনুপাতটা তোমরা হিসাব করে দেখো যে তোমরা কোন ভোটে কিভাবে নির্বাচিত হয়েছো। আমি ইঞ্জিনিয়ারিং এর হিসাবটা বাদ দিলাম, 51% ভোট তোমরা পেয়েছো, সেটাকেই আমি সত্য ধরে নিলাম। এই 51% ভোটের মধ্যে তোমরা যেই ভোট দিয়ে, যেই জনগণকে দিয়ে বিগত 50 বছর রাজনীতি করেছো, সেই ভোটার তোমাদেরকে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা হিসাব করো, এবং সেই ভোটার কত পার্সেন্ট তোমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই হিসাবটা তোমরা করো। এবং তোমরা যাদের বিরুদ্ধে, যেই জনশক্তির বিরুদ্ধে, যেই আইডিওলজির বিরুদ্ধে, যেই ফিলোসফির বিরুদ্ধে রাজনীতি করেছো, তাদের কতটা করুণা এবং তাদের কতটা দয়া এবং দাক্ষিণ্যের উপর নির্ভর করে তোমরা এবার 2/3 মেজরিটি পেয়েছো সেটাও হিসাব করো। এবং তোমাদের এই বন্দোবস্তের মাধ্যমে পরাজিত শক্তি যদি আবার ফিরে আসে, তাহলে এইটা তারাই আবার তাদের ঘরে ফিরে যাবে। আর এদিক দিয়ে তোমাদের ঘর এটা এখন সম্পূর্ণ তোমাদের ভিন্ন আরেকটা দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, সুইং করেছে। বিএনপি মাঝখান দিয়ে দুই নৌকার মধ্যখানে পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সর্বশেষ বিএনপির প্রতি এই শুভকামনা জানাচ্ছি, সৎ পরামর্শ দিচ্ছি, এই আত্মঘাতী পথে তোমরা চলো না। জনগণের কথা বুঝবার চেষ্টা করো। জনগণ এই বাংলাদেশের জুলাই বিপ্লবটাকে এদেশের নতুন প্রজন্ম কিভাবে ওন করে, বাংলাদেশের থেকে তো হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, সারা পৃথিবীর অন্তত প্রবাসীদের কাছে গিয়ে একটু শুনে এসো। আমার যে রাজনৈতিক একটু পর্যবেক্ষণ, বিএনপির একটা বড় ধরনের সমর্থন এবং তাদের একটা বড় শক্তির জায়গা ছিল সারা পৃথিবীর প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। বিগত জুলাই বিপ্লবের সাফল্যের অন্যতম অংশীজন এই রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা এখন আমার তো যতটুকু পর্যবেক্ষণ 80 থেকে 90% এখন সম্পূর্ণ তারা বিএনপির প্রতি শুধু ক্ষুব্ধ না, মারাত্মক রকমের বিস্ফোরণোন্মুখ হয়ে আছে তারা। এই টোটাল যে ইয়াং জেনারেশন, নতুন জেনজি প্রজন্ম এবং নতুন যারা এবছর ভোট দিয়েছে 35 বছরের মানে কম যাদের বয়স, এই টোটাল এই প্রজন্মটাই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপির ভুল রাজনীতির কারণে। কথা দীর্ঘায়িত করছি না, আমি আমার কথার কনক্লুশনের দিকে চলে যাচ্ছি। শুধু একটা কথাই বলি, এই কথার তো এখনো পর্যন্ত সাংবিধানিক কোনো ব্যাখ্যাও আসে নাই এবং জাতীয় সংসদেও এখনো পর্যন্ত সরকার তরফ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। এই যে আজকে গণভোটকে যে সংবিধান বিরোধী বলছেন আপনারা, গণভোটকে সংবিধান বিরোধী বলতে বলতে মুখে ফেনা তুলছেন, এই গণভোটকে, এই গণভোটের প্রতি সমর্থন ব্যক্ত করে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে যে আনচ্যালেঞ্জেবল একটা জায়গায় বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, এই প্রক্রিয়া যখন আলোচনা হয়েছিল সেই ঐকমত্য কমিশনে জুলাই সনদ পাশ হওয়ার পরে, তো সেখানে তো সুস্পষ্টভাবেই সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য রেখে তারা তো এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটাকে শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং তারা উত্থাপনও করেছেন। তো সেই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন তো মনে হয় নাই যে গণভোটটা আনকনস্টিটিউশনাল। এখন কেন আপনারা এসে সেই হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গাং পার হয়ে গেলে মাঝি কাকদুলা ভাই? এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে। আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতাটার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায়
নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। এই জনগণ, এই দেশের মানুষ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে হতে তারা বিপ্লবের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা বিএনপির দিকে তাকিয়েছিল যে বিএনপি নেতৃত্ব এই জনগণকে বিপ্লবের জন্য নেতৃত্ব দিবে, কিন্তু বারবার জনগণ এই বিএনপির নেতৃত্বের কাছ থেকে তারা ভীরু কাপুরুষতা সুলভ আচরণ পেয়েছে। ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। বাংলাদেশে আর 15 বছরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠে নাই, আর বিএনপির আন্দোলনও আসে নাই। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে, তারা নেতৃত্বের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের মানুষ তখন নতুন আস্থায় আবার রাজপথে নেমেছে। তখনই সেই বাংলাদেশের বিপ্লবের মহাকাব্য তৈরি হয়েছে। স্যার, একটারে গুলি করলে একটাই যায়, বাকিটি যায় না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।